নমস্কার, কেমন আছো সবাই? অনুর লাইফস্টাইলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকের হলো মঙ্গলবার, আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই 6:45। আর সকালে ঘুম থেকে উঠেই না প্রথমে এই পর্দাটাকে তুলে দিলাম। মা বাবা বেরিয়েছিল আগে, কিন্তু ওরা কিন্তু পর্দাটাকে সরায়নি। তো সেই জন্য আমি গুছিয়ে দিলাম। আর এই শীতকাল তো হাওয়া ঢোকে ঘরে, পুরো একদম সামনেটাতে তো পুরোটাই ফাঁকা গ্রিলটা, তো সেই জন্য না ওইটা দিয়ে রাখি আর কি, যাতে একটু কম হাওয়া ঢোকে। আর যেহেতু শীতকাল, তো একটু হাওয়া ঢুকলেই মনে হয় যেন পুরো একদম ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে, আর বিছানা টিছানা সবই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সেই জন্যই পর্দার ব্যবস্থাটা করেছি আর কি। আর এই যে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে এবারে কিন্তু বাইরটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে আমি বাসনটাও মেজে নিয়েছিলাম, আর একটু গোবর দিয়ে নিয়েছিলাম উনানটাকে। আর এর মধ্যেই কিন্তু আমি বাবান কি খাবে সেটাকেও রেডি করে রেখে এসেছি। আর তারপরে কিন্তু করব আমাদের জন্য ভাত। তো সেই জন্য চালটাকে ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি। এটা মানে এটা হতে আতপ চাল, তো তো সেই জন্য চালটাকে একটু ঝেড়ে নিচ্ছি আর কি ভালো করে। আর আগের দিন রাত্রে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, সেই জন্য এই উনুনটাকে কেমন করে ঢাকা দিয়ে রেখেছি দেখো। বাবানের স্নানের গামলিটাকে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখেছি। এবার ভাতটাকে বসিয়ে দিই, কেন না হলে আবার ভাত খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে মা আর বাবান করে যাবে মামাদের বাড়িতে, হঠাৎ প্রোগ্রাম হয়েছে। তো সেই জন্য করেও কিন্তু আরেকটু তাড়াতাড়ি করেও কিন্তু আমি বসাচ্ছি। আর এই ভাতটা যেহেতু মাড় ভাত হবে, তো ওই জন্য আমার কিন্তু খুব একটা অসুবিধা হবে না, বা ফ্যান ঝাড়ারও কোনো ব্যাপার থাকবে না। সেই জন্য একেবারেই ভাতটাকে বসিয়ে দিচ্ছি, আর সঙ্গে কিন্তু একটুখানি দিয়ে দেবো লবণ। ব্যাস হয়ে যাবে কাজ। একেবারেই ফুটে উঠলেই কিন্তু ভাতটা রেডি হয়ে যাবে। আর এই ভাতটাকে না একটুখানি ঘি একটু যে কোনো মাখা দিয়ে খেলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর যেহেতু শীতকাল পড়েছে না, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। যদিও নতুন চালের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই যে গাছটাতে পুরো একসাথে সব লেবু পেকে গেছে, আর হয়েছেও ওই রকম। আর একসাথে পেকে গেছে তো কি একসাথে খাওয়া যায় বলো তো? আর এত রস লেবুগুলোতে কি বলবো। তো ভাবলাম মা যেকালে যাচ্ছে, তাহলে ওদের বাড়িতে কয়েকটা লেবু পাঠিয়ে দিই, ওরা রেখে রেখে ফ্রিজে খেতে পারবে। আর ওরা যেহেতু 2-3 জন থাকে না, অল্প একটাতেই অনেক দিন হয়ে যাবে। আর এদিকে তো সবাই রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। আর বাবানকে আমি শুধু সোয়েটারটা পরিয়েছিলাম, মা এখন প্যান্টটা আর জুতোটা পরিয়ে দিচ্ছে। এখানে বৃষ্টিও রেডি হয়ে গেছে, ও যাবে ভাইয়ের সাথে, তো সেই জন্য কিন্তু ওরা 3জনেই যাবে আর কি। আর বাবান যেহেতু অনেকটাই ছোট, তো এখন কেউ ঘুরতে যাওয়ার কথা বললে না ওর আর একদম মন থাকে না, মাকেও ভুলে যায়। ও তখন কতক্ষণে যাবে, যে যাবে তার সাথেই বেরিয়ে পড়ে আর কি। তো এখন ঠাম্মি যাচ্ছে, তো সেই জন্য দাঁড়াও ক্যামেরাটাকে সামনের দিকে করি। হ্যাঁ, কোথায় যাবি? কোথায় যাবি? ওরে কি লেগেছে লে, কিউটি কিউটি লেগেছে তো। কোথায় যাবি? দেখে দিকে আমি নিচ্ছি, তুমি ব্যাগ ট্যাগ নাও। চল 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 চল, দেখি তার একটা ফটো নি। ওরে দেখি বাবা, চল তুমি হেঁটে হেঁটে চলো, হেঁটে চলো, হেঁটে যাবে, চলো হেঁটে চলো, চলো চলো চলো। ওরে বাবা, আমার জাফর হেঁটে যাচ্ছে গো। বুঝলে বাবা লে, বুঝলে বাবা রে। বাবা ছম্মাকে টাটা করে দাও। কই ছম্মাকে টাটা কর, ছম্মাকে ডাক। কেতে গেছে না মা কই? বাবা নম করে না, বাবা নম করে নাও। ওরে বাবা রে, হ্যাঁ নম করে নাও। বাবা নম করে নাও, নম করে নাও। ও হয়ে গেছে। ভাইকে দে, ভাইকে দে, ভাইয়ের মাথায় দে। এই ওমা, আচ্ছা টুপি খুলতে হবে না, ওর উপর দিয়ে দে। হ্যাঁ 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 ঠিক আছে, দে টুপি পরিয়ে দিয়ে এবারে। টুপি পরে নাও, টুপি পরে নাও। বাবা ক্যাপ পরে নাও, ক্যাপ পরে নাও। বাবা এই হচ্ছে দিদি, দিদি দিদির মতো কাজ করছে। এই ওদিকে কেন? রাস্তায় যাবো তো, গোল কাটতে যাবো। চলে যাচ্ছে। সোয়েটারটাতে কেমন লেগেছে? বাবা আমি যাব না, আমি তোমার সাথে থাকবো। আমি চলে গেলে তোমাকে কে দেখবে? বাবা কাউকে, এই পুকুরের ধারে কেন? চল বাবা চল। বাবা টাটা করে দাও। আমাকে টাটা করলে না, আমাকে হাম্পি দিলে না।
আমাকে হাম্পি দাও গো। ও বাবা, প্লিজ একটা হাম্পি দাও। সাবধানে থাকবে হ্যাঁ। আর বাবান যেহেতু ঘুরতে চলে গেল, ঘর তো পুরো ফাঁকা, আর একদমই ভাল লাগছে না। তো মনে মনে ভাবলাম আজকে কিছুটা কাজ করে নেবো ঘরে। তো সেটাও আর হলো না, কেন এদিকে ভাই এসে বললো আমাদের বাড়িতে রান্না করো একসাথে, দুজনে থাকবে, খেয়ে নেবে। আমি আর বাবা আছি, তো ওদের বাড়িতেই খেয়ে নেবো। তো ভাতের জল গরম হয়ে গেছে, আমি চালটাকেও দিয়ে দিয়েছি, আর এখানে শিম আলু ভাজাটাকে কিন্তু প্রথমে বসিয়েছি। আর তারপরে রান্না করব একটু বাঁধাকপি। আর এই যে শিম আলু ভাজাটা কিন্তু আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে কিন্তু আমি বাঁধাকপিটাকে বসাবো। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর সমস্ত মশলা কিন্তু আমি করে নিয়েছি। মাংস হবে যেহেতু, মাংসের মশলাটাও কিন্তু একেবারে করে নিয়েছি। আমি না সব কিছু গুছিয়ে না নিয়ে রান্না করতে বসতে পারি না, কেন আমি বারবার উঠতে পারি না আর কি রান্না করতে করতে, তাহলে যেন মনে হয় আমার রান্না একদমই খারাপ হয়ে যাবে আর কেউ খেতেই পারবে না। তো যাই হোক, এখানে তো বাঁধাকপিটা তুলে দিয়েছি, আর মাংসটা কিন্তু ভাই এসেই রান্না করবে আজকের। আর তারপরে ওরা কিন্তু গেছে মাঠে, এসে আবার কিন্তু জাল ফেলে মাছ ধরবে, আমাদের পুকুরেই ধরবে। আর এই যে আমাদের পুকুরে না একটা সেই আগের দিনে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, একটা ভাঙন মাছ ছিল, তার গায়ে কী সব হয়েছিল। তো জানো তো ওই মাছটা আজকের মরে গেছে। এ মা, কি অবস্থা, কি কষ্ট পেয়ে মরেছে মাছটা গো। এ বাবা, ইস, আমার কি মনটা খারাপ লাগছে এবারে গো। ধারে আছে, তুমি এসে দেখি। ভাল লাগে না এ বাবা, ইস, ছি 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 ছি। ভাঙন মাছ না দেখেছো? হ্যাঁ, ভাঙন মাছটা কোচা কান্দে বেরোচ্ছে। এদিকে এইদিকে দাও, এইদিকে দাও, এখানে এখানে আসতে। এই তো এখানে দাও না, এখানটায়। ছি 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 ছি। আমি প্রথমে দুটো দেখা হলাম শোল মাছ। ভাঙন মাছটা আমি জানি, ওর সেদিন ওর গা। আর এই যে এখন কিন্তু জাল ফেলে এই মাছগুলো ধরে দিয়েছে, আর এখন কিন্তু আমি এগুলোকে কেটে দেবো। তো ভাই জাল ফেলে দিয়ে ও রান্নার দিকে গেছে আর কি। রোদ লাগছে বলে ওই জন্য ওরকম বোঝা যাচ্ছে না। ব্যবহারের জন্য ঝালমুড়ির কালার নিয়েছে, তাহলে আরো বেশি করে চালিয়ে দাও। হ্যাঁ, আর ঝাল গরম মশলার কিন্তু ঝাল হবে এরকম। জানো তো কি, এরকম দেওয়ার যেন ঘরে ঘরে 4-5টা করে থাকে, লক্ষণের মতো দেওয়া। কিচ্ছু করতে হবে না, আমরা সব বসে থাকবো, কাজ করবে। আর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর সবাই কিন্তু খেতেও বসে গেছি। বাবা খেয়ে আগে চলে গেছে, আর আমরাই কয়েকজন কিন্তু লাস্ট খেতে বসেছি আর কি। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় ওই বিকেল 4:15 মতো। এখন আমি কিন্তু আগাতে যাচ্ছি বাবানদেরকে, ওরা চলে আসছে, তাই জন্য কিন্তু আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা এতটাই খারাপ, তো মানে মাঝে মাঝে ভালো, আর মাঝখানে রাস্তাটা কিন্তু একেবারেই খারাপ আর কি। তো যাই হোক, ওদেরকে আনতে যাচ্ছি। আর এখন না যেহেতু জোয়ার আছে, মানে ঘাটে একদম জল আর কি, তো সেই জন্য বাচ্চা নিয়ে বেরোবে, তো ওই জন্য ওরা এখন পেরিয়ে আসছে। একটু পর হলে তো আর পেরোতে পারবে না, কাদা হয়ে যাবে আর কি। কি ঘুমিয়ে পড়েছিল গাড়ি থেকে, পুরো খেয়া বোট। ধরো ধরো তো দেখি একটু। আর এই মামাদের বাড়ি থেকেই নিয়ে এসছে পেঁয়াজের চারা, ওখানটাতে মানে আমাদের কালকে লাগানো হবে, তো সেই কারণের জন্য। আর ওদের যেহেতু পেঁপে গাছ আছে, তাই ওখান থেকে কিন্তু কয়েকটা পেঁপেও নিয়ে এসেছিলো বাবানের জন্য। আর এখন আমি কয়েকটা মাছ ভেজে নিয়েছি, রাত্রেবেলা একটুখানি মাছের ঝাল রান্না করব বলে। দুপুরে যেহেতু ওই বাড়িতে খেয়েছিলাম, আর মাও বাড়ি ছিল না, আমি আর বাবা খেয়েছি, তো সেই জন্য মা এসেছে রাত্রিতে একটুখানি রান্না করলাম। আমরা রাত্রে খুব একটা তরকারি রান্না করি না, মাঝে মধ্যে করি, আর ভাত রান্না করি শুধু। তো যেহেতু দুপুরে রান্না করিনি, তো সেই জন্য একটুখানি শুধু মাছের ঝোল ভাত করব আর কি। তো এই যে মাছগুলোকে তুলেও দিয়েছি, একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেবো। আর আমাদের যে কড়াটায় রান্না করতাম, সেই কড়াটা না ফেটে গেছে আর কি, নিচটা ফেটে গেছে, তো সেই জন্য আমি এই কড়াটাতে করেই আজকে রান্না করছি। আর করলাম মাছের ঝোল ভাত, কিন্তু খেলাম রাত্রে চাউমিন। আর ওই বাড়ি দিয়ে চাউমিন দিয়ে গেছিলো, তো আমি শুধু চাউমিনই খেয়েছি, বাবা মা ভাত খেয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই।
সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে